নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইচ্ছে পূরণ চ্যানেলের একটা নতুন ভিডিওতে। আজকে 21শে সেপ্টেম্বর, মহালয়ার দিন। সকলকে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। পুরো বছরের শুধু এই আজকের দিনটায় আমি সবথেকে প্রথম ঘুম থেকে উঠে পড়ি। এখন ঘড়িতে 4:15 মতো বাজে। বাইরেটা দেখুন কি ঘুটঘুটে অন্ধকার, কিন্তু দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। আসলে বাইরে চণ্ডী পাঠ হচ্ছে। দাঁড়ান, আপনাদেরকেও একবার শোনাই। চোখ দুটো বিশ্বাস করতেই চাইছে না, বলুন, যে এত তাড়াতাড়ি পুজো চলে এলো। চলুন, অনেকক্ষণ চণ্ডীপাঠ শোনালাম। এখন ঘড়িতে ওই 4:45 মতো বাজে। এবারে টিভিটা একবার চালাই। চলুন, মহালয়া দেখা কমপ্লিট। দিনের আলো ফুটে গেছে। এখন বিকেল 5:20 মতো বাজে। আজকে শ্রীভূমি আর অর্জুনপুরের ঠাকুর আর প্যান্ডেলটা ভাবছি দেখে আসবো। এই যে এই শার্টটা আর এই প্যান্টটা পরবো। চলুন, বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। এই প্যান্ডেলটা আমাদের ফ্ল্যাটের সামনে তৈরি হচ্ছে, দেখুন। চলুন, পৌঁছে গেছি আমাদের ফ্ল্যাটের সামনের অটো স্ট্যান্ডটিতে। অটোতে করে ফার্স্ট যাব কেষ্টপুর, দিয়ে ওখান থেকে বাস, না হলে অটোতে করে লেক টাউন। পৌঁছে গেছি কেষ্টপুরে। এখন বাসগুলোতে এত ভিড়, তাই আর বাসে না, অটোতে করেই যাচ্ছি লেক টাউন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দর্শন করতে। লেক টাউন বাস স্ট্যান্ডে নামার পর রাস্তাটা ক্রস করলেই শুরু হয়ে যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রি গেট। এই যে দেখুন, এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। চলুন, ভেতরে যাওয়া যাক। বাহ, চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে, দেখুন। ঠাকুর দর্শন হলো না বন্ধুরা। আসলে আমরা 6টার দিকে শ্রীভূমির ভেতরে ঢুকে গেছিলাম ঠিকই, কিন্তু কমিটি থেকে জানালো যে ঠাকুর দর্শন শুরু হবে 8টার পর থেকে। তাই এখনও হাতে 2 ঘন্টা সময় আছে। চলে এসেছি আমরা অর্জুনপুরের ঠাকুর দর্শন করতে। অর্জুনপুর আসতে আমরা আবার লেক টাউন থেকে বাসে উঠলাম। উঠে তেঘরিয়া বাস স্ট্যান্ডে নামলাম। ওখান থেকে অটো কিংবা টোটোর ব্যবস্থা আছে, ওটাতে করে ডাইরেক্ট অর্জুনপুরের প্যান্ডেলের সামনে পৌঁছে যাবেন। এই যে লেখা আছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। দাঁড়িয়ে পড়েছি লাইনে। কি মারাত্মক ভিড় একবার দেখুন। মহালয়া দিনেই এত ভিড়, পরে তাহলে কি হবে বুঝতেই পাচ্ছেন। প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। কি অপূর্ব দৃশ্য। পুরো প্যান্ডেলটা আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নেব। এই প্যান্ডেলটা কিছুদিন আগে রিলসে দেখেছিলাম। ভেতরে সব কিছুই 3D দিয়ে তৈরি, আর সব কিছু মুভ করছিল। দেখতে তো অপূর্ব লাগছিল প্যান্ডেলটা। চলুন, আপনাদের জন্য একটু ক্যামেরা বন্দি করে নিই।
এসব দেখে তো মনে হচ্ছে যেন এক আলাদাই জগতে পৌঁছে গিয়েছি। এইটা এই বছরের অর্জুনপুরের মাতৃ প্রতিমা। পুরো আলাদাই সাজ এবার মায়ের, দারুণ হয়েছে দেখতে। আর ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লু কালারের মধ্যে করা হয়েছে। চলুন, ঠাকুর দর্শন হয়ে গেছে অর্জুনপুরের। এখন 8টাও বেজে গিয়েছে। আবারও রওনা দিয়েছি শ্রীভূমির উদ্দেশ্যে। পৌঁছে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর দর্শকদের জন্য প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে। কিন্তু একবার ভিড়টা দেখুন। প্রায় 1 ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে অবশেষে পৌঁছালাম শ্রীভূমির প্যান্ডেলের সামনে। এই বছর শ্রীভূমির থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। প্যান্ডেলটাকে কত ডিটেলিং দিয়ে করা হয়েছে একবার দেখুন। অবশেষে মায়ের দর্শন পাওয়া গিয়েছে। ভেতরের ডিজাইন আর ডিটেলিংগুলোর তো কোনো কথাই হবে না। ভেতরে এসে এক নিমিষে যেন চোখ দুটো জুড়িয়ে গেল।
এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকাটা সফল হয়েছে। চলুন, ঠাকুর দেখা কমপ্লিট, এবারে বাইরে যাওয়া যাক। মায়ের দর্শন পেয়ে সবারই মনে এক আলাদাই উল্লাস। দেখুন, সবাই কত হাসি খুশিভাবে বেরোচ্ছে। ধরেছি এবার বাড়ি ফেরার পথ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।